পেট ব্যথা কোমর ব্যথা আমার আছে ক্ষয় রোগ। গাছটা তুলে চাল ধোয়া পানিতে চুপি পানিটা খাবি জীবনে থাকবে না সে একটু দেখি দেখাই দিদি সাপটা দেখাগে আই নিশি বেঈমান রাত্রে মানে অনেক মাথাটা গভীর বাইর রাতে করবি প্যাস মারবি নি জায়গায় বেঈমান নাই দিদি পিছনে থাকিস না দাগ নাই সামনে শোনেন, এসে দেখ গভীর রাতে দিতে হ্যাঁ হবে গভীর রাতে তুলতে হবে মা 12টার সময় 12টা ঠিক 12টা হ্যাঁ এই যে দেখ উযু করার দোয়া আছে জায়নামাজের দোয়া আছে নাই আছে না ভাই আছে কিন্তু গাছ তোলানোর নিয়ম আছে চামড়া বদলাবে তো তাড়াতাড়ি ধরছি আর 5 মিনিট পরে গেলে আর পাতাম না একটু বাইরে প্যাস মারিস না বেঈমান নাই এখানে এই যে একটু নমদে হ্যাঁ ঘৃণা করিস না এটা হলো পদ্মার ছেলা এর যদি ক্ষতি না করেন আপনারা কামড়াবে না আর ওর যদি ক্ষতি করিস তে ঘরে যেও বাঁচতে পারবি না এটা হলো সাপ কারোরে করে না মাপ আমরা যে ধরি আমাদেরও ছাড়ে না কামড় দেয় ওই তো দেখতেছ কিন্তু ওই গাছটা আমাদের সাথে আছে আমাদের শরীরটা বন্ধ আছে কিন্তু এই বাড়ি কি কব ওই বাড়ি পরে 300 লোক হয়েছিল সাপ ধরনে মাস্টার লোক থাবা দিয়ে হাত ধরছে কয় বাবা তুই সাপ ধরিস কয় তোর কাছেও গাছ আছে মিছা কথা কইস না গাছ না থাকলে কি ধরতে পারতাম কয় তোর কাছে গাছ আছে তুই আমাদের দিয়ে যা তোর আমরা 10টা করে টাকা দেই কিন্তু এই কাল সব বুকেলেই বললাম টাকার কথা কোনো দেই নাই টাকা বড় না দোয়া আশীর্বাদ বড় আশীর্বাদ করো ওই পাড়ায় পড়া 30 জনে দিয়ে আইছি কিন্তু ওই লোকরা দেই নাই আজ দেখ কিন্তু তোদের এই বাড়িও দিয়ে যেতাম কিন্তু একজনে টিটকারি করছে নালে এই বাড়িও গাছটা আমি দিয়ে যেতাম এটা কত টিটকারি সাপটা কি একাত হবে না হবে বেশি হবে হইছে না দেখা হ্যাঁ বন্ধ করে দাঁড়া, তাড়াতাড়ি ধরছি মাসি নালে পাতাম না যদি আর 5 মিনিট পরে যেতাম ওই গুচ্ছগ্রাম থেকে দূর ছিল একটা মারি ফেলছে রাতে আর এটা পালাম ধরে নিয়ে এলাম বাথরুমে ছিল বাথরুম আছে না বাথরুমের মধ্যে ছিল মহিলা গেছিল রাত্রি বেলা বাথরুমে দূর ছিল সাপ একটা সন্ধ্যা পাশে বাড়ি মারছে আর এটা ঢুকে গেছে গর্ত এটার মারতে পাই নাই 2 ঘন্টা কষ্ট লেটারে ধরতে হ্যাঁ তবে দুইজনে টিটকারি করছে আচ্ছা সবাই কি টিটকারি করছে না না তবে গাছটা আমি দিয়ে যাব যে টাকা দিবি চাল দিবি আমি তাকে দেব না ওই পাড়ায় মসজিদ আছে আপনাদের এই গ্রামে কি মায়ের মন্দির মসজিদ নাই আছে যে ব্যক্তি 5 টাকা দিতে পারবে তাকে আমি মন থেকে গাছটা দিয়ে যাব তো 9টা রোগীর উপকার হবে বাড়ি রাখবি সাপিন দূর থাকবে না এই দেখ না 5 টাকা দিতে কইছি মনটা কালা হয়ে গেল নিয়ে এসো দেন দাও না আমারে না ঠাকুর করে দিয়ে দিস মন্দিরে দিতে হবে হ্যাঁ গাছটা আমি দিয়ে যাই 2-3 জন রে দিয়ে যান আর এই এটা হলো তো ডারার সাপ এরা ধরছে গাছে থেকে ওই দেখতে পারলি একটু জানেন একটা বাচ্চারা বাঁচাতে পাই নাই আর ওই গাছটা দেখে দেখাই দিয়ে যাবেন ওই গাছটা আমি তোদের দিতেছি দিদি পদ্মা গুগো সব এই দিয়ে হ্যাঁ এদিকে ওটা হলো পদ্মা কুকুর না আমারে না ওটা বা ও মসজিদে মসজিদে দিবি ও আজকে দিয়ে আসবো আজকে না শুক্রবারে দিস ও আজ দেখ আর হিন্দু লোক ঠাকুর ঘরে 10 টাকা ধূপকাঠি জ্বালিয়ে দিস আচ্ছা গাছটা আমি দিয়ে যাই কাজে লাগে আশীর্বাদ দোয়া করিস টাকা পয়সার দোয়া আশীর্বাদ না যাতে সাপ আমি ধরতে পারি কপালে কামড় না দে সব জায়গার বিষ নামানো যায় কিন্তু কপালের বিষটা নামানো যায় না এরা ধরছিলাম গাছে থেকে বেল গাছ আছে না বেল গাছ এটা বেল গাছে ছিল এই তো একটা কপাল খারাপ বাচ্চারা আমি বাঁচাতে পারলাম না গাছে গুনে পড়ে কলজা ফেটে গেছে কলজা ফাটলে কি বাঁচে তাই কি বাস বাঁচাতে পারি কিন্তু সাপে কামড় দিলে বাঁচাতে পারতাম কিন্তু গাছে গুনে পুড়ে মারা গেছে এরা গরুর দুধ খায় না সাপে এরা দুধ খায় সেইটা খায় এটা হলো ডারার সাপ এটা মানুষের ঘরে থাকে গোয়াল ঘরে থাকে গাছটা আমি দিয়ে যাই সবাই নাও পাতি পারিস আমি 3-4 জনে দিয়ে যাই আমার একটা এই দিন দেখ ঠাকুর ঘরে মসজিদে টাকাটা দিয়ে দিস আচ্ছা কত টাকা পাপ কাজে নোংরা কাজে চলে যায় আমি কালপুরিতে আশীর্বাদ দোয়া দিয়ে যাই কালপুরি তুই একটু দিয়ে দিবি জানি না কে কোন আশায় রাখে অনেকের কোমর ব্যথা পেট ব্যথা মাথা ব্যথা অ্যালার্জি আছে না